ওখানে বসে কিন্তু বলে না যে এই অন্য কোনো লোক ডাকে না, ভগবান, তাও যিশু না, গড, বিভিন্ন রকম যে যেটা ডাকে, ওই বিপদে পড়লে ও সময় ওই সমস্ত গড, ভগবান, ওই সমস্ত মনে থাকে না, শব্দ আসে একটা আল্লাহ, কি আসে? তখন বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক না? ওয়াজআলিনা লিল্লাহ, তা ভুলে যায় এবং অন্যদের সাথে আল্লাহর সমকক্ষ, আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করে। তখন সেই মূর্তিকে আবার পূজা শুরু করে দেয়। যাকে যেইটা পূজা শুরু করে দেয় ওই সময় এমনভাবে তওবা করে, বাঁচার পরে তওবার কথা ভুলে যায়, রবকে ডাকছিল সেই রবকে ভুলে যায়। তখন কিন্তু বিভিন্ন রকমের শরীক স্থাপন করায়, মাজারে যায়, খাজা বাবার কাছে যায়, পীর বাবার কাছে যায়, কবরে যাইয়া সেজদা করে, হাতে শিরক লাগায়, গলায় শিরক লাগায়, মাজায় শিরক লাগায়, লাগায় না? লাগায়। এখনো এখানে চেক করা যায়, দুই একটা তাবিজ পাওয়া যাইতে পারে, ঠিক না? আবার এইগুলো আমার ফতোয়া দেয় কি যে তাবিজ দেওয়া সম্পর্ক জায়েজ আছে। আরে ভাই এইগুলান দিয়েন না, এইগুলান তাবিজে কিছু করতে পারে না, পারে? মাখলুক কিছু করতে পারে? তাহলে এতক্ষণ কি শুনলেন? সমস্ত মানুষ, সমস্ত জিন যদি মিলে আল্লাহ তাআলা ক্ষতি করতে চায়, কেউ আল্লাহ তাআলা ক্ষতি করতে পারবে না, পারবে? আবার আল্লাহ তাআলা এটাও বলেছে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক কোন বান্দার তাকদীরে যা লেখা আছে তার ব্যতিক্রম কিছু করতে পারবে না, পারবে? আবার যদি কেউ চায় তার তাকদীরে খারাপ কিছু আছে, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তার ভালো কিছু করতে পারবে না, পারবে? কোরআনকে এখন না বলে বিশ্বাস করি, দেখা যায় এর ভিতর দুই একটা তাবিজ খুলে দিতে পাওয়া যাইতে পারে, ঠিক না ভাই? তাহলে ভরসা করলাম কার উপরে? বলেন আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা করছি, তাবিজের উপর করছি। আল্লাহর উপর ভরসা করলে তাবিজটা তো থাকতো না, থাকতো? আল্লাহ তাআলা তিনি বলেছেন, নবীকে বলে শিখাই দিয়েছেন, নবীজি বলছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, কি করে? আয়াতুল কুরসি পাঠ করে, পাঠ করার পরে যদি এইটা আমল করে, তার জিন ভূত কোনো কিছুতে ক্ষতি করতে পারে না, ঠিক না? কিন্তু এখানে শুধু তিলাওয়াত করলে হবে না, ওখানে বলা হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যেই কথাগুলো বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এইগুলো যদি মানতে পারি সমস্ত সব কিছু ফরগেট, ভুলে যেতে হবে, ঠিক না? তাবিজ ভুলে যেতে হবে, মাজারে চাওয়া ভুলে যেতে হবে, খাজা বাবার কাছে যাওয়াবে না, অন্য কোন মাখলুকের কাছে চাওয়া যাবে না। যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র দেওয়ার মালিক তিনি, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি যদি যেটা চাই সেটা কেউ পরিবর্তন করতে পারবে না। অতএব তোমরা কি করলাম? নামাজের ভিতরে বললা ওয়ালা নাকফুরুকা, আয়রা তোমার সাথে কুফরি করি না, করি এইটা বলি, কিন্তু কাজে কিন্তু মিলে না। ওয়াইদা মাসাল ইনসানা দুরুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহ। কোন মানুষ যখন বিপদে পড়ে, এই বিপদটাকে যখন আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দেয়, বিপদে পড়ে যেই রবকে ডাকে, বিপদ থেকে মুক্তি হইলে সেই রবকে ভুলে গিয়ে প্রতিমা, লাত, উজ্জাত, মানাত, মূর্তির পিছনে আবার লেগে যায়, ঠিক না? এই কথাটা আল্লাহ তাআলা বলেন তুমি যেখানে বিপদে পড়ো আমাকে ডাকো, যখন বিপদ মুক্ত হয়ে যায় তখন আমি রব, তুমি আমাকে চিনো না। وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا। আল্লাহ তাআলা এখানে বলেন বাহার বা নদীতে যখন চলাফেরা করো, যখন সমুদ্রের ভিতরে থাকো, যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, জাহাজে থাকো, লঞ্চে থাকো, স্টিমারে থাকো, যেইখানে থাকো না কেন, নৌকায় থাকো, যেইভাবে থাকো না কেন, যখন তুফান শুরু হয়ে যায় তখন একমাত্র রবকে ডাকো। যখন রব তোমাদেরকে দয়া করে, মায়া করে তুফান থেকে বাঁচাইয়া যখন কিনারায় নিয়ে আসো,
তখন তোমরা যাকে ডাকসালা তখন তাকে ভুলে গিয়ে আবার অন্য কাউদেরকে তোমরা ডাকা